বাংলাদেশ থেকে বেক্সিমকো গ্রুপের 17টি আরএমজি প্রতিষ্ঠান, যেগুলো মোস্টলি গাজীপুরস্থ ছিল, এখানে তাদের সিস্টার কনসার্ন, এর মাধ্যমে মেইনলি দুবাইতে যেটি ছিল আর গ্লোবাল ট্রেডিংয়ের মালিকানা, যেটির মালিকানা সালমান রহমান এবং ওনার ভাইয়ের 2 সন্তানের 50% শেয়ার ছিল, সেখানে 97 মিলিয়ন মার্কিন ডলার লন্ডারিং করা হয়েছিল। আমরা কিন্তু এই 17টি মামলা, একসাথে 17টি মামলা দীর্ঘ তদন্ত শেষে আমরা এই চার্জশিটকে অনুমোদন দিয়েছি। এটা অত্যন্ত সুখের খবর যে এই আমাদের সিআইডির ইনভেস্টিগেটররা এটি কিভাবে হয়েছে, কিভাবে লন্ডারিং হয়েছে। আপনারা জানেন যে যখন একটি এলসি খুলে এক বিদেশে মালামালগুলোকে রপ্তানি করা হয়, এটা কিন্তু যেটি নীতিমালা যেটি আছে যে সর্বোচ্চ 4 মাস 120 দিনের ভিতরে এই টাকাটা, এলসিকৃত টাকাটা বাংলাদেশে আসার কথা, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় দীর্ঘদিন হলো এই টাকাগুলো কিন্তু ফেরত আসেনি। সুকৌশলে এই বিপুল পরিমাণ 97 মিলিয়ন মার্কিন ডলারকে এই দেশ থেকে লন্ডারিং করা হয়েছে, যেটি আমাদের দেশের টাকা, এটি চলে গিয়েছে। মেইনলি যেটি আমি আগে বলেছিলাম যে আর গ্লোবাল ট্রেডিং, যেটি দুবাইতে অবস্থিত, এবং তারই কিছু সিস্টার কনসার্ন যেটি সৌদি আরব, আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকা, ইউকে, ইউএসএ, আয়ারল্যান্ডে এবং বিভিন্ন দেশে অবস্থিত। এই 97 মিলিয়ন ডলার এটি একটা লন্ডারকৃত টাকা। আমরা এটির চার্জশিট, 17টি মামলার একসাথে চার্জশিট আমরা অনুমোদন করেছি। আমরা এই টাকাগুলোকে, এই লন্ডারকৃত টাকাগুলোকে আমাদের দেশে ফিরিয়ে আনার জন্য আমাদের সকল প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমাদের কাজটি আমরা করেছি। এই সংক্রান্তে যত স্টেক হোল্ডার্স আছে, আমরা চাইব যে তারা যেন তাদের কাজটি সুসম্পন্ন করে এই লন্ডারকৃত টাকাগুলো দেশে ফেরত নিয়ে আসতে পারে। এই মামলা কিন্তু হয়েছে সিআইডি বাদী 17 এবং 18 সেপ্টেম্বর 2024। তারপর দীর্ঘ তদন্তের পরে কিন্তু এটি করেছি আমরা, ঠিক আছে, এটা কিন্তু করেছি। আর আমাদের যখন কোনো মামলা হয়, মামলা হওয়ার পরে ওই ইনগ্রিডিয়েন্টস না পাওয়া গেলে তো সেটা আলাদা কথা। এখানে কিন্তু সুনির্দিষ্টভাবে এটি প্রমাণিত হয়েছে বলে এটা করা হয়েছে। আমি বলতে চাই আমাদের প্রতি বিন্দুমাত্র কোনো চাপ নাই, এবং মানি লন্ডারিং যে প্রসেস, এটা আগে অনুসন্ধান করতে হয়। এটার জন্য এটাতে কিন্তু অনেক সংস্থা থেকে অনেক কাজ করতে হয়। তার যে অ্যাসেট, যে ওয়েতে সে এই মানিটা লন্ডারিং করেছে, এই ফ্লো, এগুলো বের করা কিন্তু অনেক টাফ। আপনি বোধহয় এটি জানেন না, আমরা অসংখ্য ব্যক্তি, প্রতিষ্ঠান, অর্গানাইজেশনের বিরুদ্ধে কিন্তু আমরা মানি লন্ডারিং মামলা করেছি, চার্জশিট দিয়েছি। ইভেন দেন আপনি জানেন যে প্রথমে অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়, ক্রোক করা হয়, ইভেন দেন আমরা কনফিসকেটও করেছি। আপনি একটু খোঁজ দিলে দেখবেন আমাদের এই ধারা কিন্তু চলমান আছে। আমরা কাউকেই মনে করি না যে এটি কেউ আইনের ঊর্ধ্বে, অন্তত আমরা এটি কখনোই মনে করি না। আমরা সে যত বড় শক্তিশালী হোক না কেন, যত বড় ধরনের তাদের জিনিসগুলো অনেকটা জটিল থাকে, সব কিছুকে আমরা আইনের আওতায় নিয়ে এসে আমাদের তদন্তগুলো অব্যাহত আছে, ঠিক আছে। আপনার সময় দেখতে পারবেন যে আমরা কোনো কিছুকেই বিন্দুমাত্র ছাড় দেওয়ার মতো মানসিকতা আমাদের ভিতরে নাই। আমরা আমাদের কাজগুলো করে যাচ্ছি। কিছুদিন আগে দেখেছেন আপনি যে বাংলাদেশ ব্যাংকের যেটি ছিল আমার সেন্ট্রাল রিজার্ভের 81 মিলিয়ন ডলার রিজার্ভ, ওইটিও আমরা কনফিসকেট করেছি। দ্যাট ওয়ান ইজ অন দ্য প্রসেস। টাইম উইল সে, এটা কিন্তু ডেফিনেটলি আমরা বিশ্বাস করি এই টাকাগুলো বাংলাদেশে ফেরত আসবে। এবং প্রত্যেকটা ক্ষেত্রেই, প্রত্যেকটা ইস্যুগুলোতেই আমরা আমাদের তদন্ত এবং আমাদের অব্যাহত প্রচেষ্টা চলমান আছে, এবং সময় আপনারা দেখতে পারবেন আমরা কি করছি।